তোমরা কি জানো আমার দাদার একটা গোয়াল ঘর ছিল, মানে ওই যে গরু টরু পালে না, গরুর গোয়াল ঘর ছিল। দাদার গোয়াল ঘর এত বড় ছিল যে একটা গরু যদি হারাইতো না, তাহলে সেই সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তার দাদা গরু খুঁজে পাইতো না। আমার দাদার এত বড় গোয়াল ঘর ছিল। সারাদিন লাগতো গরু খুঁজতে। সারাদিন লাগতো গরু খুঁজতে। কারণ বুঝেন আমার দাদা ছিল জমিদার, গোয়াল ঘরিয়া ছিল কত বড়। আমার দাদা তার একটা বাঁশ ঝাড়া ছিল, বাঁশগুলো এত বড় এত বড়, দাদা যখন যা লাগে বাঁশ দিয়ে ঘুরাইতে পারত। এত বড় বাঁশ ঝাড়, এই বাঁশ রাখতো কই? ভাবি দাদার গোয়াল ঘরে। এই চাপা মারে, এত বড় বাঁশঝাড় আসছে নাকি? চাপা চাপা। হ্যাঁ, চাপা চাপা এত বড় বাঁশঝাড় হয়? হ্যাঁ, তাহলে এত বড় গোয়াল ঘর হয় না? গোয়াল ঘর ছিল। আমার দাদা তো ছিল জমিদার, আমার দাদার জমিদার ছিল দেখে তো এত বড় গোয়াল ঘর ছিল। আর আমার দাদার বৈঠকখানা এত বড় ছিল যে পুরো বাংলাদেশটার সমান। আমার দাদা প্রতি বেলায় পানি লাগতো কয় কলস জানেন? কয় কলস? 150 কলস। ভাত চাপা, খাওয়ার পর যে চাপা। মানুষ পানি খাইতো, 150 কলস খালি পানিই লাগতো। আমার দাদা তো একলা ভাত খাইতো না, গ্রাম গোষ্ঠী সবাই নিয়ে খাইতো, বুঝছো? তো দুই চাপা মাছের মাঝখানে আমি আর নাই, তোরা চাপা দিতে থাক।